হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টোটালি পাজল চ্যানেলে। তো এটা আমাদের সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের RS আগারোলের পিডিএফ, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ যেখানে কিন্তু প্রচুর প্রশ্ন আছে। তো এখানে আমরা সলভ করব আজকে মাত্র 15টা প্রশ্ন। ঠিক আছে, এখানে মেবি কতগুলো প্রশ্ন আছে, 48টি প্রশ্ন আছে। তো সেই 48টা প্রশ্নের মধ্যে কিন্তু আমরা আজকে 15টা কোশ্চেন করব। মানে আমরা 3 দিনে ক্লাসটা শেষ করব, 3 15 45 প্লাস লাস্টের দিন 3টে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো দেরি না করে তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? How much simple interest will 2000 rupees earn in 18 months at 6% per annum? ওকে, তাহলে চলো শুরু করা যাক। তাহলে বলছে কি 18 মান্থস, তাহলে সবার আগে দেখো এই যে 18 মান্থস মানে কত? 18 কে 12 দিয়ে ডিভাইড করব, তাহলে 6 3 আর 8 18, 6 2 আর 12। তাহলে কত হবে এখান থেকে? এই যে 3/2 তার সঙ্গে কত গুণ করব? 6% মাল্টিপ্লাই করব, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 3, তাহলে 3 3 আর কত? 9, রাইট? তাহলে কত হবে এবার? এই যে 2000 তার সঙ্গে কত করব? 9/100 গুণ করে দেবো। তাহলে দেখো কত হচ্ছে? 180 টাকা, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, আ ম্যান হ্যাড 16,000, part of which he lent at 8% per annum and the rest 9% per annum simple interest. If the total annual interest be 1340, then the money lent as 8%. দেখো এটা একটু সুন্দর অঙ্ক, এটা আমরা সুন্দর করে করব। এটা করার জন্য একটুখানি স্পেস লাগবে, তো সেই কারণে আমি এখানে স্পেস বানিয়ে নিচ্ছি। এটা একটা খুব সুন্দর অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, চলো স্পেস বানিয়ে নিলাম একটুখানি বেশি করে। তো এখানে কি বলছে? এখানে বলছে কি যে 16,000 রুপিস, আমি ধরে নেব যে এই যে 16,000 রুপিস টোটালটাই অ্যাজ আ 8% রেট অফ ইন্টারেস্টে মানে লাগিয়ে দেবো, কাজে লাগানো হয়েছে, মানে ইনভেস্ট করা হয়েছে। তাহলে 8%-এ যদি আমি ইনভেস্ট করি, তাহলে আমার এখানে ইন্টারেস্ট পাবো আমি 1 বছরে 1280 টাকা। আর 9 বছরে ইনভেস্ট করলে কত হয়? 1440 টাকা। কারণ কি 16,000 গুণ 9/100 করলে দেখবে এটাই আছে। আর হচ্ছে মাঝখানে রাখবো 1340, এটাকে আমরা অ্যালিগেশন করবো, রাইট? তাহলে অ্যালিগেশন করলে কত হবে? 0 0 1, তাহলে 100 হবে এদিকে। আর ইস টু কত হবে এদিকে? 80, আর এদিকে 20, মানে এদিকে দেখো 60 হবে। তাহলে 20 দিয়ে কাটাকাটি করলে 20 5 100, 20 3 60। তাহলে এখন বলেছে কি যে 8% ইন্টারেস্টে কোন টাকাটা ইনভেস্ট করা হয়েছে, মানে কত টাকা রাখা হয়েছে। তাহলে 16,000 গুণ, দেখো তাহলে এইটা হচ্ছে 8%-এরটা, এটা 9%-এরটা। এদিকে ছিল 8, এদিকে ছিল 9, রাইট? তাহলে দেখো 8 মানে কত? 5, আর তলায় কত হবে? টোটাল 5 আর 3 যোগ করলে 8, তাহলে 8 দিয়ে কাটলে কত হবে? 2 2,000। তাহলে 5 গুণ 2 মানে কত হবে? 10,000 টাকা কিন্তু ইনভেস্ট করা হয়েছে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারো কোনো কোথাও বুঝতে সমস্যা নেই। ওকে, নেক্সট বলছে কি এ ম্যান ডিপোজিটেড A man deposited 400 rupees for 2 years, 550 for 4 years, and 1200 for 6 years. He received 1020 at total simple interest. The rate of interest per annum. তাহলে দেখো 400 টাকা 2 বছরের জন্য, তাহলে 400 গুণ 2 গুণ x/100, তাহলে 100 এর দুটো শূন্য, মানে কি বলতে চাইছি আমি এখানে এখানে করছি 400 গুণ 2 গুণ ধরো r% রেট অফ ইন্টারেস্ট বাই কত হবে? 100। তাহলে কাটাকাটি করলে দেখো 4 2 কত হচ্ছে? 8 আর এরকম না করে তাহলে আমি একবারে করছি। দেখো 4-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 8। আচ্ছা, 5.5 এর সঙ্গে যদি আমি 4 গুণ করি তাহলে কত হবে? এখানে 550 মানে 5.5, তাহলে তার সঙ্গে 4 গুণ করলে কত হবে? 4 5 20 আর 2 22 হবে। ক্লিয়ার? আর এখানে 12-এর সঙ্গে কত গুণ করতে হবে? 6, তাহলে 6 12 কত হবে? 72। তাহলে সবগুলোকে যোগ করলে কত হবে? 102, রাইট? হ্যাঁ 102। এবার এই 102 মানে হচ্ছে 1020, এই 1020 মানে হচ্ছে 102, তাহলে কাটাকাটি করলে কত হবে? 10। তাহলে 10 গুণ কত হবে? আচ্ছা 10 হলো। এবার বলছে রেট অফ ইন্টারেস্ট, তাহলে 10% হয়ে গেল, সিম্পল। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 10%। ওকে, এভাবে কিন্তু শর্টে শর্টে করতে হবে, সবসময় কিন্তু সবকিছু করে দেওয়া যাবে না। মানে এগুলো কিন্তু মুখে করার মানে কোনো উইদাউট পেন পেপার কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। A sum of money amounts to 5,200 in 5 years and 5,680 in 7 years. তাহলে এখানে দেখো এই যে 5200 টাকার থেকে
5,680 টাকা হয়েছে, মানে কত টাকা বেড়েছে না সিম্পলি 480 টাকা বেড়েছে। তাহলে এই 480 টাকা কত বছরে বেড়েছে? 2 বছরে বেড়েছে। তাহলে 2 বছরে যদি, তাহলে 1 বছরে 240 টাকা, তাহলে এই 240 হচ্ছে টোটালটা ইন্টারেস্ট। তাহলে এই যে 240 যদি ইন্টারেস্ট হয় কত টাকার উপরে না 5200 টাকার উপরে, তাহলে গুণ কত হবে 100। তাহলে শূন্য শূন্য গেল কেটে এখান থেকে, 4 দিয়ে কাটলে 4 × 13 = 52, আর 4 দিয়ে কাটলে 4 × 6 = 24, 60, 60/13, 5 আর 2 7। কোথাও কি কোনো ভুল হলো? 2 4 ঠিকই তো আছে। A sum of money amounts to 5,200 in 5 years and 600 আচ্ছা এখানে দেখো, এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে কি, এই যে 240 টাকাটা বেরোলো, এই যে 240 এটা কিন্তু ইন্টারেস্ট, আর এখানে দেখো বলেছে অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট যদি বলে, তাহলে সেই অ্যামাউন্ট মানে কত? তাহলে টোটালটা সুদ আসল হচ্ছে, সুদ আসল মিলে তাহলে 5200 টাকা হয়েছে, রাইট? তাহলে বলো যদি 1 বছরে 240 ইন্টারেস্ট হয়, তাহলে 5 বছরে কত হবে? মোট 1200 টাকা ইন্টারেস্ট হবে। তাহলে এই 1200 টাকা 5200 থেকে বাদ দাও, তাহলে কত হবে? 4000 টাকা। তাহলে এই 4000 টাকার উপরে 240 ইন্টারেস্ট। তাহলে এইবার কাটাকাটি করো, তাহলে 4 দিয়ে কাটলে 6। তাহলে অপশন নাম্বার ডি। যদি কারো কোনো কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট করবে। আমি কিন্তু নেক্সট ক্লাস শুরু করার আগে বা নেক্সট ক্লাসে আলাদা করে যদি সময় তো ক্লাস নিয়ে কিন্তু সেগুলো কিন্তু ডাউটস ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? নেক্সট, a sum of money at simple interest amounts to 2240 in 2 years and 2600 in 5 years, the sum is। তাহলে এটা তোমাদের কিন্তু থাকবে হোমওয়ার্ক। তাহলে ক্লাস এই দাগ নাম্বার 5 হচ্ছে কি তোমাদের হোমওয়ার্ক, দেখো সেম অঙ্ক। নেক্সট, at which sum the simple interest at the rate of 3 into 3/4% per annum will be 210 into upon 1/3 years। তাহলে কত হবে? এখানে দেখো এটা মানে কত হচ্ছে, 4 3 12 আর 3 15/4 গুণ, এটা মানে কত হচ্ছে 3 2 6 রাখে 7/3। তাহলে দেখো 3 দিয়ে কাটাকাটি করলে 5, তাহলে কত হচ্ছে 5 7 35/4। তাহলে এই 35/4 মানে 210, ক্লিয়ার? তাহলে এই যে 210 তার মানে হচ্ছে 35, আর বাই 4 মানে উপরে 4 চলে যাবে। তাহলে 7 দিয়ে কাটাকাটি করো, 7 5 35, 7 দিয়ে কাটাকাটি করলে 30, 5 6 30, তাহলে কত হচ্ছে 4 6 24। তার মানে দেখো 2400 হচ্ছে কি সেই আহ, মানে অ্যামাউন্ট আর কি, অ্যামাউন্টটা মানে সাম প্রিন্সিপাল। A person invests money in the 3 different schemes for 6 years, 10 years and 12 years at the rate of 10%, 12% and 15% respectively, then the completion of each scheme he gets the same interest। আচ্ছা, সবকটা স্কিমে শেষ হওয়ার পরে সে সেম ইন্টারেস্ট পায়, ইকুয়াল ইন্টারেস্ট পায়। তাহলে তার ইনভেস্টমেন্টের অনুপাত কত ছিল? দেখো সিম্পলি এখানে 6 এর সঙ্গে 10 গুণ করবে, তাহলে কত হবে? 6 এর সঙ্গে 10 গুণ করলে 60। আচ্ছা 12 এর সঙ্গে 10 গুণ করলে কত হবে? 120 ইস টু, এই যে 12 এর সঙ্গে 15 গুণ করলে কত হবে? 180। তাহলে রেশিও করলে কত হবে? 1 2 3। এইবার অনেকে বলবে যে তাহলে তো এখানে 1 2 3 অপশনেই নেই, বা ধরে নাও সাপোজ এখানে একটা ই অপশন দিয়ে দিল, ই অপশনে মনে করো 1 2 3 আছে, অনেকে কি করবে? ই অপশন মেরে চলে আসবে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। দেখো এখন অঙ্ক শেষ হয়নি, এই 1 2 3, তাহলে 1 2 3 এর এলসিএম কত? আমি যদি বলি 1 2 3 এর এলসিএম হচ্ছে 6, তাই তো 1 2 3 এর এলসিএম 6। তাহলে এবার 6 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 6। 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3। আর 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। তাহলে 6 3 2, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? যদি কেউ মনে করো যে না কেন হচ্ছে কি করে হচ্ছে, তাহলে কি করতে হবে? অঙ্কটা পুরোপুরি করে দেখতে হবে এক্সপ্লানেশন দিয়ে, ঠিক আছে? যদি কেউ বুঝতে না পারো সমস্যা, তাহলে আমাকে বলবে, আমি কিন্তু করিয়ে দেবো। বা বাড়িতে একবার ট্রাই করবে পুরোপুরি এক্সপ্লানেশন ধরে করা, তারপরে নিজেরা চেষ্টা করবে, দেখবে বুঝতে পারবে। Simple interest on 500 for 4 years at 6.25% per annum is equal to simple interest on 400 rupees or 5% per annum। তাহলে পিরিয়ড অফ টাইম, তাহলে কি কত টাইমের জন্য সেটা ইনভেস্ট করা হবে? তাহলে ঠান্ডা মাথায় বলো যে 6.25 গুণ 4, এটা করলে মোট 25% হচ্ছে না? হচ্ছে না। তাহলে 500 টাকা 25% মানে কত? 125 টাকা। তাহলে এবার দেখো এই যে 4 5 কত হয়? 20, 400 গুণ মানে 400 গুণ 5/100 মানে 4 5 20 হয়। তাহলে 125 মানেই হচ্ছে 20। তাহলে 125 কে 20 দিয়ে ডিভাইড করো, 5 4 20, 5 25 125, তাহলে কত হবে? 6 পূর্ণ 1 এর 4। কি করে হলো? যদি একটু ডিটেলস বলি তাহলে কি করে হলো অঙ্কটা, দেখো তাহলে কি করে হলো একটুখানি বলি, অনেকে হয়তো বুঝতে পারবে না কি করে হলো ব্যাপারটা। একটুখানি বলছি আমি নিচের দিকে, দেখ এখানে বলছি 9 দাগের অঙ্কটাকে কেটে।
দেখো এখানে বলছে কি 500 টাকা, আচ্ছা এটা তো বোঝা গেছে যে 500 টাকা 4 বছরে 6.25-এ মোট 125 টাকা ইন্টারেস্ট হয়, ঠিক আছে। তাহলে এর যে 125 টাকা ইন্টারেস্ট সেটা কি, এই যে 400 টাকার 5% হারে বছরে এটা ক্লিয়ার। তাহলে এই শূন্য শূন্য গেল কেটে, তাহলে দেখো 4×5 = 20 হচ্ছে, তাই জন্য আমরা এখানে 20 দিয়ে একবারে ভাগ করে দিয়েছি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারো কোনো কোথাও সমস্যা নেই বুঝতে। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট দেখো 9 দাগ। A borrows 800 at the rate of 12% per annum at simple interest and B borrowed 910 at the rate of 10% per annum simple interest. In how many years it will be amounts to the debts equal? আচ্ছা কত বছরে তাহলে ইকুয়াল হবে? দেখো যখন এমন অঙ্ক থাকবে কত বছরে তাদের ধার বা ঋণ ইকুয়াল হয়ে যাবে, তাহলে 800 আর 910 এর মধ্যে তাহলে ডিফারেন্স কত? 910 বিয়োগ 800 করলে কত ডিফারেন্স হয়? 110। আচ্ছা দেখো এবার হচ্ছে 800-র উপরে 12% মানে কত টাকা? 96 রুপিস। আর 910 টাকার উপরে 10% মানে কত টাকা? 91 টাকা। তাহলে বিয়োগ করলে কত? 5। তাহলে এই 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে অ্যান্সার হবে কত? 22। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারো কোথাও কোনো বুঝতে সমস্যা নেই। 6000 টাকা বিকামস 7200 টাকা ইন 4 ইয়ার্স এট আ সার্টেন রেট অফ ইন্টারেস্ট। দ্য রেট বিকামস 1.5 টাইমস। তাহলে সবার আগে কত রেট সেটা বার করতে হবে। তাহলে 6000 টাকাটা 7200 টাকা হচ্ছে, মানে 1200 টাকা ইন্টারেস্ট। তাহলে 1200 টাকা ইন্টারেস্ট 4 বছরে, তাহলে 1 বছরে 300 টাকা ইন্টারেস্ট। ক্লিয়ার? তাহলে বলো 6000 টাকার উপরে 300 টাকা মানে কত পার্সেন্ট ইন্টারেস্ট? অবভিয়াসলি 5%। হ্যাঁ 5% ইন্টারেস্ট হচ্ছে। ক্লিয়ার? কি করে বার করলাম 5% ইন্টারেস্ট? এই যে 6000 টাকা তার উপরে 300 ইন্টু 100 করে দাও, তাহলে দেখবে 5% ইন্টারেস্ট চলে আসবে। তার 1.5 গুণ করছে, তাহলে 5%-এর 1.5 গুণ মানে কত? 7.5%, রাইট? আচ্ছা, দ্য অ্যামাউন্ট অফ দ্য সেম প্রিন্সিপাল ইন 5 ইয়ার্স। তাহলে সেই সেই তাহলে 7.5% হিসাবে 5 বছরে কত টাকা দাঁড়াবে? সিম্পল। তাহলে দেখো 7.5 গুণ 5 করলে কত হয়? 5×7 = 35, মানে হচ্ছে 37.5। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এই যে 6000 টাকার উপরে 137.5 বাই 100 করতে হবে। তাহলে একটা শূন্য কেটে দিলে দেখো এখানে চলে আসে। তাহলে কত হবে? 1375 ইন্টু 6। তাহলে দেখতে পাচ্ছি দেখো 6×13 মানে কি 7800 টাকার বেশি হবে। আচ্ছা 6×7 = 42 মানে 420, মানে হচ্ছে 1200, মানে 8200 টাকা তো সামথিং হয়ে যাচ্ছে। তার মানে দেখো এই অপশন নাম্বার বি হচ্ছে একমাত্র সঠিক উত্তর। নেক্সট, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 6 ইয়ার্স ইকুয়াল টু 30% অফ দ্য প্রিন্সিপাল। তাহলে 30% প্রিন্সিপালের সমান, মনে করো 100 টাকা হচ্ছে প্রিন্সিপাল, তার 30% মানে 30 টাকা। তাহলে 1 বছরে তাহলে 5 টাকা মানে 5% ইন্টারেস্ট। ইট উইল বি ইকুয়াল টু প্রিন্সিপাল। তাহলে কত বছরের প্রিন্সিপাল মানে কি 100%-এর সমান হবে। তাহলে 100-কে 5 দিয়ে ডিভাইড করো, তাহলে কত? 20 বছরের সমান হবে। সিম্পল। Kruti took a loan at simple interest of 6% in the first year and with an increase of 0.5% each subsequent year. She paid 3375 as the interest after 4 years. How much loan did she take? তাহলে কত হবে? প্রথম বছর দেখো 6%, তারপরের বছর 6.5, তারপরের বছর 7, তারপরের বছর 7.5। তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 6 3 6 6 6 12 আর সাথে 19 26 27% হচ্ছে। তাহলে এই হচ্ছে 27 বরাবর হচ্ছে কত? 3375। তাহলে 100 বরাবর কত হবে? ক্লিয়ার হয়েছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে এবার কত হবে? এখান থেকে কাটাকাটি করো। 9 3 27, এখান থেকে কত হবে? 9 3 27, 9 7 63, 9 5 45। আর 3 দিয়ে কাটলে কত হবে? 3 25 75। তাহলে কত হবে? 12,500 টাকা। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। At what rate of simple interest a certain sum will be doubled in 15 years? তাহলে 15 বছরের ডবল হয়ে যাবে। তাহলে এখানে দেখো 100 টাকার থেকে 200 টাকা হয়ে যাবে। সিম্পল। 100 টাকার থেকে 200 টাকা, তার মানে দেখো 100 টাকাটা ইন্টারেস্ট, তাকে 15 দিয়ে ভাগ করো, তাহলে 5 3 15, 5 20 100, তাহলে 20/3 মানে 6×2 3%। সিম্পল। A certain sum is invested on simple interest if it trebles, মানে 3 গুণ হয় 10 বছরে। মানে 200 টাকা, দেখো তাহলে 200 টাকা হচ্ছে ইন্টারেস্ট তার 10 বছরে, মানে কি 100 টাকা ছিল সেটা 300 টাকা হচ্ছে। ট্রেভেলস মানে 3 গুণ, মানে 300 টাকা হচ্ছে। তাহলে 100 টাকার থেকে 300 টাকা হলে 200 টাকা ইন্টারেস্ট। সিম্পল। 10 দিয়ে ভাগ করলে তাহলে কত হচ্ছে? না 20% হচ্ছে
রেট অফ ইন্টারেস্ট। ও সেটাই চেয়েছে, তাহলে এটাই চেয়েছে 20% রেট অফ ইন্টারেস্ট। ইন হাউ মেনি ইয়ার্স আর সাম উইল বি থ্রাইস অফ দ্য রেট অফ ইন্টারেস্ট 10%। তাহলে এখানে দেখো, এখানে চেয়েছিল কি, এখানে টাইম বলে দিয়েছিল, পার্সেন্টেজ চেয়েছে, আর এখানে পার্সেন্টেজ বলে দিয়ে টাইম চেয়েছে। তাহলে এটা কি করবে তোমাদের, তাহলে এটা হোমওয়ার্ক থাকবে। তাহলে 15 দাগ আর এদিকে হচ্ছে দিলাম 5-এর দাগ মেবি। হ্যাঁ, 5 আর 15 কিন্তু তাহলে হোমওয়ার্ক। তাহলে 15 দাগ অব্দি আজকে করালাম, পরের দিন তাহলে আমরা 16 থেকে করব। তাহলে 5 আর 15 কিন্তু প্রত্যেকে কি করবে, চেষ্টা করবে কমেন্টে অ্যান্সার করার, আর বাড়িতে ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? এটা শেষ হয়ে গেলে, আগের RS11 শেষ হয়ে গেলে একটা টেস্টের ব্যবস্থা করা হবে, ঠিক আছে? আমি একটা টেস্ট নেব, তো সেখান থেকে কিন্তু মোটামুটি টেস্টে দেখবো কে কত নাম্বার পায়, এবং সবাই সেটা কমেন্টে জানাবে। অবভিয়াসলি টাইম ধরে দেওয়া হবে, সাপোজ 10টা কোশ্চেনের জন্য 5 মিনিট টাইম দেওয়া হবে, এবং বা যদি 20টা কোশ্চেন করে তাহলে 10 মিনিট টাইম দেওয়া হবে, এবং সেই টাইমের মধ্যে কে কত নাম্বার পেয়েছো প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাতে হবে। ওকে, তো আজকের জন্য এটুকু, তোমাদের সঙ্গে আবার নেক্সট ক্লাসে কথা হচ্ছে।